হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি আমি আমার চ্যানেলে ফার্স্ট ব্লগ ভিডিও। আজকে আমার কলকাতা লিগের থার্ড ডিভিশন ম্যাচে আছে, ওই জন্য আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেলাম। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য। আমার এই ব্লগের সাথে থাকো, অনেক কিছু জানতে এবং শিখতেও পারবে। আর যারা যারা কলকাতা ময়দান যেতে যাও তারা আমার এই ভিডিওটা দেখেও যেতে পারবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে এরকম মজাদার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। সে কথা না বাড়িয়ে আমি চলে যাব আমাদের 30 নম্বর রেল গেটে। ওখান থেকে আমাকে ভ্যানে করে যেতে হবে হাবড়ায়। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের 30 নম্বর রেল গেটে। এখান থেকে আমাকে ভ্যানে করে যেতে হবে হাবড়ায়। এরপরে আমি ভ্যানের ধারে যাই এবং ভ্যানে উঠে পড়ি। ভ্যানে আমি একা থাকার জন্য কাকা ভ্যান ছাড়ছিল না। অনেকক্ষণ থেকে বসেছিলাম আমি, 5 থেকে 10 মিনিট প্রায় হয়ে গেছিল। ভ্যানও ছাড়ছিল না, কারণ কেউ ছিলও না। তার কিছুক্ষণ পরে একটা দাদা আসে এবং আমাদের ভ্যান ছেড়ে দেয়। যেতে থাকি আমরা হাবড়ার দিকে। আমাদের এই 30 নম্বর গেট থেকে হাওড়া যেতে প্রায় 10 থেকে 15 মিনিট মতো সময় লাগে। যারা যারা আমাদের এই হাবড়া চেনো বা এসেছো কোনোদিন, আমাকে কমেন্ট করে জানিও। এরপরে চলে আসি আমরা হাবড়া স্টেশনে। সামনে আমাদের হাবড়া স্টেশন। এরপর ভ্যান ভাড়া মিটিয়ে আমরা চলে আসি স্টেশনের দিকে। স্টেশনের ট্রেনটা দাঁড়িয়েই ছিল, কারণ এই ট্রেনটা অনেক লেটে ছাড়বে, ওই জন্যই বেশি কথা না বাড়িয়ে এগিয়ে গেলাম সামনের দিকে। কারণ আমাকে এখান থেকে যেতে হবে দমদমে, আর আমাকে দমদমে পিছনের দিকেই নামতে হবে। তারপর বেশি কথা না বাড়িয়ে আমি ট্রেনে উঠে গেলাম। দমদমে নেমে দুই বন্ধুর সাথে আমার দেখা হয়ে যায়। এরা যাবে কাজে গান্ধীজি রোড আর আমি যাব এসপ্ল্যানেড। এটা দমদম স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে আমাদের সামনে যেতে হবে। যারা ময়দানে যেতে যাও তারা প্রথমে দমদমে আসবে, এখান থেকে এসপ্ল্যানেডে যেতে হবে। কি করে তোমরা এসপ্ল্যানেডে যাবে এবং কিভাবে যাবে সব কিছু A to Z আমি সব এই ভিডিওতেই বলবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। তাই বেশি কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের সামনেই আছে ভূগর্ভ রাস্তা, ওখান থেকেই আমাদের নিচে দিয়ে মেট্রোর টিকিট কাটতে হবে। এরপর চলে আসলাম আমরা ভূগর্ভ পথ, যার কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম। আমাদেরকে এখান থেকেই নিচে যেতে হবে। এখন আমরা তিনজন একসাথেই যাব, কারণ একই মেট্রোতেই যেতে হবে আমাদেরকে। ওরা দুজন গান্ধীজি রোডে নেমে যাবে আর আমি এসপ্ল্যানেডে নামতে হবে আমার। আর যারা যারা শিয়ালদা হয়ে আসবে তাদেরকে বলে দিই এদিকে না আসলেও হবে, দমদমে না আসলেও হবে, কারণ ওই দিক থেকেও যাওয়া যায়। যারা যারা শিয়ালদার দিক থেকে যেতে যাও তারা আমাকে কমেন্টে বলবে, আমি পরের ভিডিওতে আমি বলে দেবো শিয়ালদার দিকে কীভাবে যেতে হয়। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা এই টিকিট কাউন্টারের দিকে। এদিকে ভেতর দিয়ে আমাদেরকে যেতে হবে। মেট্রোর টিকিট কাউন্টার অনেক ভিড় ছিল, তাই আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। ওদের টিকিট কাটতে হয়নি, কারণ ওদের কার্ড করা আছে মেট্রোর। যারা ডেলি মেট্রোতে যাতায়াত করে তাদের এমন একটি কার্ড করে রাখে, যাতে তাদের লাইনে দাঁড়াতে নয় এবং তারা টাইম মতো অফিসে পৌঁছাতে পারে এবং কাজে পৌঁছাতে পারে। এরপর আমরা লিফটে করে উপরে চলে আসি। 5 মিনিট মতো ওয়েট করার পর মেট্রো চলে আসে। মেট্রোতে উঠে দেখি প্রচুর ভিড়, যার ফলে আমরা সিট পাই না। আমাদেরকে এইভাবেই সারা রাস্তা যেতে হয়। তারপর আমি চলে আসি এসপ্ল্যানেডে। আর আমার সেই দুই বন্ধু ওরা গান্ধীজি রোডেই নেমে গেছিলো, কারণ ওরা ওখান থেকেই কাজে যাবে। তো এরপর আমাকে পিছন দিকে যেতে হবে, কারণ আমি অনেকটা আগিয়ে এসেছিলাম। এই এসপ্ল্যানেডে আরও 3টে বন্ধু আসার কথা আছে। আমরা একই টিমে খেলি এবং একসাথেই যাতায়াত করি এখান দিয়ে। বেশি কথা না বলে আগিয়ে গেলাম সামনের দিকে। আমি এখানে কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হবে, কারণ ওরা এখনও কেউই আসেনি, যেহেতু আমাকে এখানে বসে বসে ওয়েট করতে হবে ওদের আসার জন্যে। অনেকটা সময়ও কেটে যায়, ওরা কেউই আসে না। অনেকক্ষণ ধরে বসেছিলাম আমি, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, কিন্তু কেউই আসে না। ওদের সমস্যা হচ্ছিল ট্রেনের জন্যে। অনেকক্ষণ কেটে যাওয়ার পরে ওরা 3জন চলে আসে এবং আমরা লিফটে করে উপরে ওঠার পরে সামনের দিকে এগিয়ে যাই। এখান থেকে সামনে তোমার যেতে হবে। যারা যারা কলকাতা ময়দান চেনো না তারা এই ভিডিওটা দেখে খুব সহজেই চলে আসতে পারবে। তারপর চলে আসি আমাদের এই সিঁড়িটা, কারণ আমাদের সিঁড়িতে করে উপরে উঠতে হবে। এই উপরে ওঠার পরে দেখতেই পাচ্ছ আমরা এখানে অনেক বাস আছে। এখান থেকে যত রকমের ট্যুর বলো, দীঘায় সব জায়গায় যাওয়া যায়। আর বাম দিকে যে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে আমাদের ময়দান। এখানে দেখতে পাচ্ছ সব রকমের জিনিসপত্র পাওয়া যায় ঢুকলে। ফুটবল থেকে শুরু করে যাবতীয় স্পোর্টসের জিনিস সব কিছু এখান থেকেই পেয়ে যাবে। যারা যারা কিনতে চাও তারা আমার এই ভিডিওটা দেখে চলে আসবে। যত রকমের স্পোর্টস বলো, ক্রিকেট, ফুটবল
যত রকমের আছে সব রকমের এখানে পাওয়া যায়। এরপর চলে এসে আমরা খেতে, কারণ 12টা বেজে গেছিলো, ওই জন্য সবার খিদেও পেয়ে গেছিলো। ওই জন্যে খাওয়া দাওয়া করে নিলাম আমরা সবাই মিলে। খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে যাই মেন রোডের দিকে, কারণ এদিকে থেকে যেতে হবে আমাদের মেন রোডের পরে আমাদের টেন্ট আছে, ওখানে গিয়ে আমরা ড্রেস আপ করবো। সামনে আমাদের মেন রোড, এই মেন রোড পার করে সামনে পুরো ওপারে যেতে হবে, আমাদের ওপারেই ট্রেনটা আছে, আশুতোষ টেন্ট। আমরা চলে যাই আস্তে আস্তে এই মেন রোডে। এরপর আমরা মেন রোড পার হয়ে যাই, সাইডেই দেখা যাচ্ছে ট্রেন। আমাদের এইভাবেই যেতে হবে ঘুরে, কারণ ওখানে শর্টকাটে যাওয়া যাবে না, ওখানে কাদা জল ভর্তি, তাই আমাদেরকে এদিকে ঘুরে ঘুরেই যেতে হবে। ওই দিকতে ঘুরে এসে আমরা দেখি এখানে অনেক ঘুঘু পাখি ছিল, তাই এখানে একটা বন্ধু ফটো তোলার জন্য চলে আসে। তারপর ফটোগুলো তোলার পরে আমরা চলে যাই সামনের দিকে, আমাদের টেন্টের দিকে। তো গাইস, আজকের ব্লগ এইটুকুই। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবে, আর বলবে যে পরের ভিডিওতে ম্যাচের ভিডিওটা আনবো কিনা, এটাও কমেন্টে বলে দিও। এই ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে পরের ভিডিওটা সবার আগে তোমার কাছেই পৌঁছায়। আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখো এবং ভালো